আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারেন না, এই নিয়ে আপনার অনেক হতাশা হচ্ছে, অনেক দুশ্চিন্তা হচ্ছে, যে অনেক পেরেশানি আপনি জীবনযাপন উপভোগ করতেছেন, অনেক কষ্টে আপনি জীবনযাপন উপভোগ করতেছেন। কষ্ট হওয়ারই কথা, কারণ প্রিয় মানুষটিকে যদি সময় দিতে না পারেন, এটার মতো দুঃখ কষ্ট আর থাকতে পারে না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আর অনেক ভাইয়েরা আছে, যে সকল ভাইয়েরা যে আপনার বিভিন্ন লাইনে গেছেন, যাওয়ার কারণে সে কলমটাকে একদম নষ্ট করে ফেলছে, কলমটাকে আঁকায় বাঁকায় ফেলছে, কলমের কালি শেষ করে ফেলছে। এখন সে বিয়ে করতে চাইতেছে না, বিয়ে করতে এখন ভয় পাইতেছে, বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে। এবং যে সকল ভাইদের বয়স বেশি 50, 60 বছর হয়ে গেছে, আপনি প্রিয় মানুষটিকে কোনোভাবেই সময় দিতে পারতেছেন না। আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারবেন, সময় দিতে পারতেন, এখন একবারও সময় দিতে পারেন না, একদমই হতাশ হয়ে গেছেন, একদমই নিস্তেজ হয়ে গেছেন। তো ওই সকল ভাইদের জন্য আজকে আমি একটি গাছের শিকড়ের কথা বলবো। যে গাছের শিকড়টা যদি আপনি কোমরে এই নিয়মে ধারণ করতে পারেন, বেঁধে রাখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমি বলতেছি, অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে। এবং অন্য মানুষকেও এটি আপনি এই গাছের শিকড় ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। তো যে সকল ভাইয়েরা বলে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। এর কারণটি হচ্ছে, গাছগাছালি ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছগাছড়া থেকে তারা ওষুধ তৈরি করে। যে গাছগাছালি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা এই গাছের মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। গাছগাছালিকে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, ইয়াকিন রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। যে কোনো সমস্যার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হইতে সমাধান দিবেন। যদি আল্লাহ তাআলার কাছে না চাই, একজন মানুষের কাছে যদি আমরা না চাই, তাহলে কিন্তু যে পর্যন্ত ওই মানুষটার কাছে আমরা হাত না বাড়াই, না চাই, ওই মানুষটা কখনোই আমাদেরকে দিবে না। তো আল্লাহ তাআলার কাছেও আমাদেরকে চাওয়ার মতো বারবার চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হইতে সমাধান দিবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই গাছটি আমরা কোথায় পাবো, এই গাছটি আমরা কিভাবে ব্যবহার করব, এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা প্রথমে এই গাছটিকে চিনে নিই। এই গাছটির নাম হচ্ছে সবুজ লজ্জাবতী গাছ। আমি বলতেছি সবুজ লজ্জাবতী গাছ। সবুজ লজ্জাবতী গাছ আপনি কোথায় পাবেন? তো এই গাছটি আপনার গ্রামের অঞ্চলে, গ্রামের বন জঙ্গলে সবচাইতে বেশি পাওয়া যায়। সবচাইতে বেশি পাওয়া যায় এই সবুজ লজ্জাবতী গাছ। তো এই গাছটার মধ্যে চিনার উপায় হচ্ছে, এই গাছটার মধ্যে সাদা ফুল হবে। এই গাছটার সাথে টাচ লাগলে সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য। তো এই জন্য এই গাছের নামই দিচ্ছে সাদা লজ্জাবতী গাছ। সাদা 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 লজ্জাবতী গাছ। এটার সাথে আরেকটা গাছ থাকে, সেই গাছটা হচ্ছে আপনার এই লাল খয়েরি হয়ে থাকে, খয়েরি কালারের হয়ে থাকে। ওই গাছটি নয়, আমাদেরকে নিতে হবে সবুজ লজ্জাবতী গাছ, যে গাছটার মধ্যে সাদা ফুল হয়। তো এই গাছের শিকড়টাই নিয়ে আমাদেরকে কোমরে ধারণ করতে হবে। কিভাবে কোমরে ধারণ করব, এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইরা দীর্ঘদিন যাবৎ সমস্যায় আছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, যে দু একটা ওষুধকে একদম হাঁপিয়ে গেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। রোগ নিয়ে কখনোই বসে থাকবেন না, বসে থাকবেন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রোগ হলে চিকিৎসাও নেন, ডাক্তারের শরণাপন্ন হন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো এই গাছটি আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি হচ্ছে, তো এই গাছের শিকড়টা আমি 1 থেকে 1.5 ইঞ্চি শিকড়
আমি কোনো কিছুর দ্বারা তুলে নিয়ে আসবো, নিয়ে আসার পর এই শিকড়টাকে ভালো করে ধৌত করে এটাকে ভালো করে রোদ্রে শুকায় নিব। রোদ্রে শুকায় নেওয়ার পরে এটাকে আমরা কোমরে ধারণ করব তাগির মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে। যখন আমি কোমরে ধারণ করব, কোমরে যেদিন থেকে ধারণ করব দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পাওয়ার দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন এবং অন্য মানুষকে এটি ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন। দেরি না করে ব্যবহার করে দেখুন, ট্রাই করে দেখুন, ইনশাআল্লাহ আশাবাদী আপনার কাজে লাগবে। অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।